গোপালকে জল মিষ্টি দেওয়া হয়ে গেল। গোপাল সাজিয়ে গুজিয়ে বসিয়ে তুলসী পাতা দিয়ে মিষ্টিপিতি হয়ে গেছে, প্রার্থনা হয়ে গেছে। বাবা তারা ধরে সোমবার রোজই স্নান করায়, সোমবার মালা দেবে, ছেলেকে দিয়ে মালা দেওয়ায়। শুভ সকাল, অভিনন্দন ব্লগে সববার অভিনন্দন। আজ হয়েছে সোমবার। সোমবারে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আমরা তো একরকম সবাই ভালো আছি, তোমরা কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে থাকো ভালো থাকো, ভালো থাকলে ভালো লাগে। পরিবারের সবাই ভালো থাকবে, ভালো লাগে। নাতি ভালো আছে, নাতনিও ভালো আছে। নাতি উঠে গেছে, দিদির সাথে ছাদে গেছে। আমি এই মা তুলসীর পুজো দিতে ছাদে যাবো, আমি সে নিয়ে যাই। সারাদিন কী করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আজ আমারও ভালো লাগবে। যাবো আজকে বাড়ি যাব, চলো আমার সাথে তোমরাও সবাই বাড়ি যাবে। মা তুলসীর পুজো কমপ্লিট। সূর্য মামা উঠে গেছে, আর এই যে আমার নাড়ু দৌড়াচ্ছে। গাছে কটা ফুল আছে দেখে আসি। নাড়ু দেখো, নাড়ু একটু জিভটা দেখিয়ে দাও, দাঁতটা দেখিয়ে দাও, এইদিকে ঘুরে দাঁতটা দেখিয়ে দাও, একটু গুড মর্নিং বলে দাও। ওই দেখো মা তুলসীকে যে বাতাসা দিয়েছি, ওই বাতাসা খাওয়ার জন্য ওটা ধরবে না, ওটা না, ওটা খেতে নেই, ছ্যাঁকা ছ্যাঁকা লাগবে, ছ্যাঁকা। চলো কটা ফুল আছে, ফুল তুলবো। দাঁড়া, ওইটা না, দেখ এই একটা ফেলবে না, হ্যাঁ এই একটা দেখেছ ফুল তুলছে। রাখো, আমি আরও দিচ্ছি। এ নাও ফুল নাও, এই একটা ধরে রাখো। গাছ আমার স্বামী বাবা গাছটা কেমন হয়ে গেছিলো না, এখন দেখো একটু কচি পাতা বেঁচেছে, ভালো লাগে। দাঁড়া, এখানে স্বামী পাতা তুলে, আজকে সোমবার। বাবা গো, আশীর্বাদ করো বাবা সবাইকে, আমার নাতিকে, সবাইকে। ওইটা ছেড়ে না, ওইটা ছেড়ে হ্যাঁ, ওইটা ছেড়ে ছিঁড়ে টিড়ে যা করিস। দাঁড়া, আটটা ছিঁড়ি, দাঁড়া, ওইদিকে পাতা ছিঁড়ে নিয়ে আসো, সোমবার করে দিই। বাবা পাতাগুলো কেমন হয়ে গেছিলো জানো। এই ধরে না, দেখো বাতাসা খেতে চলে গেছে, নিয়ে নিয়েছে গো, খা। দেখেছো তোমরা, দেখো আমি মা তুলসীকে বাতাসা দিতে পারিনি, ও খেতে আরম্ভ করে দিয়েছি। তুমি খাবে না, পুরোটা ফেলে দেবে। চলো নিচে, আসো। বাতাসা খেয়েছো তুমি? বাতাসা খেয়েছো? যাও একটু নিয়ে যাও তো দিদি, পুজোটা দিয়ে দিই। ওই মেজদাকে ডাকতে যাচ্ছে, যা দিয়াকে ডাকতে যাচ্ছে। আসো, আমি তো মাকে দিয়ে, ওই যে মা এসছে। ঘরটা ঝাড় দিয়ে নে, আজকে একটু বাড়ি যাব। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে। বাড়িতে তো সব আছে, রেশন কার্ডের সব বাড়িতে। চলো তোমরাও চলো। পুজো হয়ে গেছে, এবার চা খাবো। ঘর ঝাড় দিয়ে দিয়েছি, দিদি চলে গেছে। রান্না প্রায় হয়ে গেছে, নিরামিষ রান্না হয়ে গেছে, দিদি নিয়ে গেছে। মাশরুমের ঝোল দিয়ে ভাত দিয়ে দিয়েছি। বেচারি যেয়ে আবার কাজে যায়। আমার দিদির কপালটা খুব কষ্টের কপাল। কোনো দিন টাইম হলে সব বলবো। চলো বাড়ি যাই, যে আর আমি একটু বাড়ি ঘুরে আসি।
বাড়ি চলে এসেছি। এই জন্য সেজমে শরবত দিল, শরবতটা খাই। এই সেজমে তাই আমি মুখ দেখিয়েছি, আমি অত শেয়ানা না। হ্যাঁ তুমি খাও করো, তুমি ছিঁড়ি হয়ে একটা ফটো দেখাও। আগে যদি হটপটে লোক চলে আসে না তুমি কি করবে? গামছা গাই এই দেখো রান্নাটা করে তারপর স্নান করে নি, স্নান করে ঠিক আছে, শরবতটা খেয়ে নি। অন্ধকার না, অবশ্য লাইট লাগবে না। হ্যালো না লাগবে না, চলো খেতে বসে যাই। কি বেগুন ভাজা, এত কি করেছো গো? বেগুন ভাজা, আলু ভাজা, আবার কি 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 ভর্তা এটা? চালু করে কলা ভর্তা। প্রথম থেকে বলো নাম কি? এই তো আর প্রথম থেকে বলতে হবে না। কচুর কচুর ফুল এই মাসেই খাবে। না, জ্যৈষ্ঠ মাস তো, আষাঢ় মাস আসছে সামনের সপ্তাহে, সামনের মঙ্গলবার, এই মঙ্গলবার পরের মঙ্গলবার তো আষাঢ় মাসের 1 তারিখ। আষাঢ় মাসে বুবা খাবে না? আষাঢ় মাস খাবে, শ্রাবণ মাস খাবো না। জি ওরে কি করবে ওখানে, কি খাবে বলো? চলো খেয়ে নি। আসছে কদিন ধরে বাড়ি আসবো আসেনি, যা ছিল না তাই না আসে। মাছ তো জানিস না, আনিস না। আমিও খাবো না, সত্যি তাই। আমিও তেলাপিয়া মাছ ভালোবাসি না, সত্যি। কিন্তু তাহলে শিল্পী এনো না, আমার তেলাপিয়া মাছ ভালো লাগে না, ভাত ছুঁয়ে বলছি, মিথ্যা কথা বলবো না। শিল্পী তুমি এনো না। এই আমাদের কোনো কচুর ফুল দেবে সবের মধ্যে, আমি কোথায় লাগছে না, ভালো লাগে। চলো আর বাড়ি চলে যায়। এইটা ধর্মতলা। বাড়ির থেকে চলে এসেছি, কি গরম কি গরম। আর এই দাঁতটা ব্যথা হচ্ছে, দাঁতের ওষুধ একটা খেতে হবে, চা খেয়ে দাঁতের ওষুধ খাবো। কি গরম, কি কষ্ট কি কষ্ট। তাই বলি ছেলেরা বাইরের থেকে আসে, মানে একটু কিছু বলে রেগে যায় কেন, এখন বুঝতে পারছি। তোমাদেরও বলি, বেটা ছেলেরা বাইরে আসলে কেউ বলবো না, বড্ড গরম, বড় কষ্ট গো ওদের। আমরা একদিন বেরোলে আমরা তো বুঝতে পারি, আর ওদের খুব কষ্ট, বড় খুব কষ্ট এত গরম বলার মতো। আজকে যেন ব্যবসা গরম, এত কষ্ট হচ্ছিল ওর মধ্যে। বাড়ির থেকে তো অনেকক্ষণ হচ্ছে চলে এসেছি, এখন বাজে 9:45 বাজতে। বাসন কটা আছে ধুয়ে নিই। মাশরুমের তরকারি আমাদের জন্য, এই যে কুমড়ো ভর্তা বলে, কুমড়ো ভর্তা আর গ্যান্দাল পাতা দিয়েছে ছোটো যা। রাত্রেবেলা রান্না করেছে ইলিশ মাছ, ঘাটি কচু দিয়ে আর কারকল দিয়ে ইলিশ মাছ। কালকে মঙ্গলবার নিরামিষ, এই জন্য আপনার জন্য তরকারি করেছে। সকালের তরকারি একটু একটু রয়েছে, বাসনগুলো ধুয়ে নিই। আমার ওখান থেকে ক্যামেরায় আমি দেখাতে পারছি না, এর জন্য বাসনগুলো ধুয়ে তারপরে ছেলের বাবাকে ভাত দেবো। চলো দুপুরে কুমড়ো ভর্তা করেছি, কুমড়ো ভর্তা নিতে বলে গেছে, বোনকে দিয়েছি, মিষ্টিকে দিয়েছি। আমার সকালে মাছের তরকারিও ভালো হয়েছে, আদা কাটি করে খাওয়া গেছে। কুমড়োটা কেমন জলসে টাইপের হয়ে গেছে। কোনো ভালো হয়েছে না
পুরোটা আগের সপ্তাহের কুমড়ো না, ওই জন্য পুরোটা গলেনি, কোনো কোনো জায়গায় শক্ত আছে। আমার ছোটো থেকে দেখি সিদ্ধ করে তবে তেলে দেয়। আমার মা আমি ছোটো থেকে দেখে এসেছি কুচি কুচি করে কাটে। চলো 11টা বাজতে 10 মিনিট বাকি। ভিডিওটা এখানে রাখছি। আমি আর বৌমা খেতে বসে গেছি, আর আমরা দুজনেই বাকি ছিলাম। ছেলে খেয়ে গেছে, নাতি ঘুমাচ্ছে না, বিরক্ত করছে, ঘুমানোর চেষ্টা করছে, ঘুমানো যে চিল্লাচ্ছে। সবাই ভালো থেকে সুস্থ থাকবে, সাবধানে থাকবে। কালকে সকালে এসছে নতুন ভিডিও। শুভরাত্রি। তোমাদের তো দেখালাম কি রান্না আছে।